দেখুন, আমাদের যেভাবেই আমি জিডি করার পর বা ওসি সাহেব আমাকে এটা জানানোর পর থেকে আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি যে আসলে যিনি এই ইনফরমেশনটা দিয়েছেন তাকে পাওয়া গেছে কিনা, কেউ বা কারা হুমকি দিচ্ছে, তাকে হত্যার হুমকি দিচ্ছে। যেহেতু উনি সংসদ এলাকায় থাকেন, তো বাংলাদেশ টাকা খাইছেন, হঠাৎ করে চাঙ্গা দিয়া উঠছেন, ওই সব দেশের দালালি বন্ধ করেন। মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনার গাছের কি হবে, যদি বেঁচে থাকি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনামে ব্যারিস্টার সুমন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি পুলিশের নামে নালিশ দিলেন। কিন্তু কেন এই নালিশ দিলেন? ব্যারিস্টার সুমন মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি তার অফিস রুমে গিয়ে বললেন, পায়ের নিচে বসে উনি বললেন যে পুলিশ আমাকে যে তথ্যটা দিয়েছে সেই তথ্যটা এখনও পর্যন্ত যাচাই বাছাই করা হয় নাই, এবং এটা সরাসরি যে তারা ব্যাখ্যাটা আমাকে জানিয়েছিল, যে নোটিশটা জানিয়েছিল, যে মেসেজটা দিয়েছিল সেটা সঠিক নাকি এটা একটা রং ছিল, সেই সিদ্ধান্ত এখনও পুলিশ আমাকে দেয় নাই। কেননা আমাকে যে হুমকি দিয়েছে এটা কতটা সত্যতা তা আমার জীবনের নিরাপত্তার কাছে কাজ করে। যদি ফেক হয়ে থাকে তাহলে আমাকে জানাতো, তাহলে আমি হয়তোবা একটু শান্তিতে ঘুমাতে পারতাম। এদিকে বর্তমানে আরেকজন ভাইরাল আইকন যে নিক্সন চৌধুরী, উনি বলেছে কাউকে ছাড় দেওয়া হবে না, সে যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন। এবং ব্যারিস্টার সুমন আরও বলে মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমি মরার পরে আসামি ধরে মাননীয় প্রধানমন্ত্রী কোনো লাভ নেই। এই প্রসঙ্গটা অবশ্যই আমি জীবিত থাকতে দেখে যেতে চাই। চলুন আমরা ব্যারিস্টার সুমনের সেই বক্তব্য। সুমন ভাই, আমি আসলের কাছে ডাইরেক্ট কইলাম, তুমি কি সুমন ভাই কিছু হয় তোমারও শান্তি দেব না হরিব। কে যদি সুমন ভাই কিছু হয়, কে যদি মারা থাকতে আমার একেবারে সুমন ভাই মারুক না, আমি কেউ না আমার জীবন দেব, তো আমার সুমন নেই তো জায়গায় যেন মারিব না, মারতে হয়। আমি আগে দিতে কখনো বেটা যদি সত্য মাইয়ের রাজু প্রধান আমি আগে থাকতো মারো, আইয়া মারো, আইয়া সুমন ভাইকে। সুমন ভাই, আমি আসলের কাছে ডাইরেক্ট করলাম, তুমি কি সুমন ভাই কিছু হয় তোমারও শান্তি দেব না হরিব। আমি একটা গরিব একটা মন্দির চালাইতেছি, কিন্তু উনার কথাবার্তা হই না। আমি 100 বার উনারে অশেষ ধন্যবাদ। এই যে মা বুঝে কষ্ট করতেছে, উনি একটা সৎপন্ন দিকা উনার অশেষ মঙ্গল কামনা করি। এই রাজ্যে আমি অশেষ ধন্যবাদ দিই। সুমনকেই হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে না, হুমকি দেওয়া হচ্ছে ন্যায়ের প্রতি যারা কথা বলবে, ন্যায়ের প্রতি যারা চলবে, যারা ন্যায়ের জন্য প্রতিবাদ করবে, তারা আমাদের ভাষাকে স্তব্ধ করে দেওয়ার কথা, যেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আমরা যারা ব্যারিস্টার সুমনকে অনুসরণ করি, আমরা যারা ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জের গর্ব হিসেবে যারা অনুপ্রেরণায় আমরা তার দেখানোর পথে চলতে চাই, তারা তো আমাদের পথকেও তারা থামিয়ে দিতে চাচ্ছে। শুধু আমার মনে হয় এটা ব্যারিস্টার সুমনকে হত্যা করা হচ্ছে না, হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে না, এটা আমাদেরকে দেওয়া হচ্ছে। আমরা যারা ন্যায়ের পথে চলে চলতে চাই, আমরা যারা ন্যায়ের পথে প্রতিবাদ করতে চাই, আমাদের প্রত্যেককে রাজপথে আমাদের চলে আসা উচিত, এবং এটা সুস্থ কমিটি গঠন করা না পর্যন্ত আমাদের এই রাজপথ না চলে যাওয়া উচিত। আমি সবার কাছে, আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি অনুরোধ করতে চাই, আপনি অতি সত্তর একটি সুস্থ তদন্ত কমিটি গঠন করুন। কেন ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হবে, তার অপরাধ কি, সেই তদন্ত বের করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত সেই হুমকি তাদেরকে অ্যারেস্ট না করা হবে, আমরা শুধু মানববন্ধন নয়, রাজপথ আমরা নিয়ে নিব। আমরা সবাইকে একত্রিত হয়ে ব্যারিস্টার সুমন আমাদের হবিগঞ্জের গর্ব নয়, আমাদের বাংলাদেশের গর্ব। ব্যারিস্টার সুমন আর তৈরি হবে না। যেভাবে আমরা গাছিরপুলা বঙ্গবন্ধুকে হারিয়েছি, আর বঙ্গবন্ধুকে পাই নাই, আমরা আর ব্যারিস্টার সুমনকে আমরা হারাতে চাই না। ভুলে যাবেন না, সরকারকে আমরা বলে দিতে চাই, যদি সাইদুল হক সুমনের উপরে কোনো ধরনের কোনো মামলা ঝামেলা কিংবা হত্যার পরিকল্পনা হয়, তাহলে হবিগঞ্জবাসী নয় গোটা বাংলাদেশ রাজপথে নামবে। দিন আসে দিন চলে যায়, দিনের পর দিন পরিবর্তন হয়, এদেশের মানুষ মেনে নেবে না সেই সাইদুল হক সুমনের উপর যে নীল নকশা তৈরি করা হয়েছে তা থেকে সরে যাওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন শুধু হবিগঞ্জের মানুষ নেমেছে, সিলেট বিভাগের মানুষ নেমেছে, এক এক করে গোটা বাংলাদেশে আন্দোলন করবে, এবং যারা সেই নীল নকশা তৈরি করেছে তাদের বিচার করতে হবে জনসমক্ষে। আমরা দীর্ঘদিন দেখেছি, কিছুদিন আগে হবিগঞ্জে একটি হত্যা হয়েছে, একজন মহিলাকে মারা হয়েছে, তার আমরা কোনো কিছু পাইনি।
আমরা বসে আছি, কিন্তু সাইদুল হক সুমন তার অনেক ঊর্ধ্বে। তাকে নিয়ে যদি কোনো ধরনের কোনো কিছু হয়, আরেকটি ৭১ হবে বাংলাদেশে এবং আপনারা আমাদের ব্যারিস্টার সুমন ভাই জন্য সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম চলছে। আশা করি অবিলম্বে যারা হুমকিদাতা এদেরকে গ্রেপ্তার করা হবে। আর একটা দুর্ভাগ্য আমাদের হবিগঞ্জ জেলাবাসীর জন্য, হবিগঞ্জের যিনি মেহনতি ও সাধারণ মানুষের জন্য চিন্তা করতেন, আমাদের সাবেক অর্থমন্ত্রী শাহ এস.এম. কিবরিয়াকে বত্তার বাজার একটা সাধারণ জায়গাতে হত্যা করা হয়েছিল। আজকে আমাদের যে মাননীয় এমপি সুমন ভাইকে আমরা হারাতে চাই না। আপনারা সুচার থাকবেন। আপনারা এমপি পেয়েছেন, যে কাজ উনি শাহ এস.এম. কিবরিয়া সাহেব করতেছিল, উনার পরে সেই কাজ আমাদের মাননীয় এমপি হবিগঞ্জের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, রাজপথের সৈনিক জনাব অ্যাডভোকেট আবু জাহির মহোদয় সেই কাজ করেছেন। আজকে আমরা যদি আমাদের অভিভাবক শূন্য হই, চুনারঘাটে দীর্ঘ 40 বছরে সেই উন্নয়ন হয় নাই, যেটা আমরা 5 মাসে দেখেছি। আশা করি বাকি 5 বছর এবং মাধবপুর সারা সিলেট বিভাগের প্রতিটি জায়গায় আমাদের মানববন্ধন চলছে। আমরা আগামীকালকেও বিকালে আমরা গড়িকার সময় স্বাস্থ্যগঞ্জে ভুল চত্বরে আমরা মানববন্ধন করবো এবং বিশাল আকারে। যত পর্যন্ত আমাদের এই হত্যার হুমকিদাতাকে আমাদের আইনে আওতায় না আনা হবে, তত পর্যন্ত আমাদের মানববন্ধন চলবে। আপনারা জানেন যে ব্যারিস্টার সুমন শুধু এই হবিগঞ্জের কিছু সন্তান নয়, উনি এখন সারা বাংলাদেশের সাধারণ মানুষের মনে যে জায়গা করে নিচ্ছেন, এটা কিন্তু একদিনে হয় নাই। এটি ছোটবেলা থেকে আমি দেখেছি ওনার সাথে বন্ধ করে বলা হয়। আমি আপনাদেরকে একটাই বলবো, উনাকে বেঁচে রাখেন, তাহলে এই দেশের সম্পদ, উনাকে বেঁচে রাখলে এই বাংলাদেশে গিয়ে যাবে, এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে। আজকে এখানে শেষ করলাম। সবাইকে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। মুক্তির কাছে উনার জীবনের সুরক্ষার দৃঢ় দাবি জানাচ্ছি এবং উনি যেন আমাদের মাধবপুর হবিগঞ্জকে তথা বাংলাদেশের জন্য একজন দৃষ্টান্ত হয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে এবং উনার মন মতো কাজ করতে পারে। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমনের ভক্তরা, ব্যারিস্টার সুমনের প্রাণপ্রিয় লোকেরা ব্যারিস্টার সুমনের জীবন নিরাপত্তা দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আজকে রাজপথে নেমে গেছেন। এই রাজপথে নামার ব্যাখ্যা এটাই যে বাংলাদেশে আর কোনো এমপি মন্ত্রীর জন্য এতটা দরদ দেখি নাই। কিছুদিন আগে এমপি আনার মৃত্যুতেও এত লোক আমরা দেখি নাই। তবে ব্যারিস্টার সুমনকে হুমকি দেওয়ায় পুরো হবিগঞ্জ না, পুরো বাংলাদেশের জেলায় জেলায় এই মিছিল হচ্ছে এবং অবরোধ হচ্ছে। এই কথাটা কতটুকু যৌক্তিক আর কতটুকু ভালোবাসা থাকলে এই মানুষটার পক্ষে সবাই কথা বলে। কেননা এই মানুষটা কখনো অন্যায় করে না, দুর্নীতির প্রতিবাদ করে। তার জন্যই প্রত্যেকটা বাংলার মানুষ তাকে ভালোবাসে, প্রত্যেকটা বাংলার মানুষ তার জন্য মরতে চায়। তাহলে এমন মানুষকে কেন পুলিশ সঠিক তথ্য দিচ্ছেন না? মাননীয় প্রধানমন্ত্রী এই সূত্র ধরে উনি বলেছেন যে আমি এটাকে নিয়ে খুব জরুরিভাবে কাজ করছি, এটাকে নিয়ে পুলিশকে এবং পুলিশ প্রধানদেরকে আমি এটা কথা বলে খুব শীঘ্রই ব্যারিস্টার সুমনকে এইভাবে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তবে ব্যারিস্টার সুমন কি এটুকুই সান্ত্বনা পেয়েছেন, নাকি আবেগ অনুভূত হয়ে উনি বিভিন্নভাবে কথা বলে যাচ্ছেন? এদিকে বিভিন্ন নিউজে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যেগুলো আমরা আপনারা সবগুলাই দেখে আসছি। চলুন আরও কিছু বক্তব্য শুনে আসি মাননীয় প্রধান। দেখুন, আমাদের যেভাবেই আমি জিডি করার পর বা ওসি সাহেব আমাকে এটা জানানোর পর থেকে আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি যে আসলে যিনি এই ইনফরমেশনটা দিয়েছেন তাকে পাওয়া গেছে কিনা, বা এটার সাথে আসলে কারা কারা জড়িত থাকতে পারে বা আছে, বা আরেকটা বিষয় হচ্ছে কি এই যে থ্রেটটা দিয়েছে এটা কি আসলে রিয়েল থ্রেট না ফেক, এটা এখন পর্যন্ত আমি কোনো আপডেট পাইনি। আমিও ওয়েট করতেছি আপনাদের মতোই, যে কারণ এটার আপডেট না পাওয়া পর্যন্ত তো আমি আমার নেক্সট মুভটা কোন দিকে আমি মুভ করবো এটা আমি নিশ্চিত করতে পারতেছি না। না আসলে সে যেভাবে কথা বলছে, আমার যে জায়গাটাতে আমার সন্দেহ হয়েছে বেশি, এটা হচ্ছে গিয়ে যে তার কথা শুনে আমার মনে হয়েছে একেবারে ফেলার মতো না। আর একজন ওসি সাহেবের কাছে যখন মানুষ ফোন দিয়ে বলে, তখন সে তো বুঝেই বলতেছে যে এটা পুলিশের কাছে টাচ হয়ে যাচ্ছে। সুতরাং আমার তখন আসলে একেবারে হেলাফেলা করার আর সুযোগ ছিল না আমার সামনে। এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে ওনারা আমাকে নিরাপত্তা দিবেন, কিন্তু আমি আসলে মেইনলি কনসার্ন হচ্ছে গিয়ে যে
এটাই তো আমার নিরাপত্তা, যে যারা আমাকে থ্রেট দিচ্ছেন তাদেরকে আইডেন্টিফাই করা, এটা কি রিয়েল না ফেক না কিভাবে কি হচ্ছে, এটা আমার যেহেতু আপনারা জানেন যে শত্রুর সংখ্যা অনেক বেশি বা মনে করা হয় যে আমার শত্রু অনেক বেশি, সুতরাং আমার তো ওইভাবে গুরুত্ব দিয়ে আগাইতে হচ্ছে। থ্যাংক ইউ। না, নিরাপদ আসলে ওনাদের একটা ইনকোয়ারি রিপোর্ট আসার আগ পর্যন্ত তো আমি বুঝতে পারতেছি না যে হোয়াট ইজ গোয়িং অন। টার্গেট নিয়ে একটি শক্তিশালী মহল 4-5 জনের একটি টিম মাঠে নামিয়েছে। ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা 2 দিন আগে, ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবরে জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, ডিআইজি সাহেব। বরং আমি আইসা জিডি করার লাগলো কেন? কারণ আমার মেরে ফেললো, আমি দেশও ছাড়বো না এবং আমি আমার কাজগুলো বন্ধও করব না। আর এইসব আগে নেতারা বন্ধ করছে বইলেই তো বেনজিরের মতো লোক তৈরি হয়েছে, মতিউরের মতো লোক তৈরি হয়েছে। পুলিশের এইসব কারণেই যে খবরই পায় না কখন কারে থ্রেট দেয়। আমার কাছে মনে হইতেছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আদৌ কি চাচ্ছেন কিনা যে আমি বেঁচে থাকি। অভিযোগ জিডি হিসেবে গ্রহণ করেছে থানা। জানিয়েছেন যে ওনাকে কেউ বা কারা হুমকি দিচ্ছে, তাকে হত্যার হুমকি দিচ্ছে। যেহেতু উনি সংসদ এলাকায় থাকেন, তো বাংলাদেশ তো ছোট জায়গা, বিভিন্ন রকম হুমকি তারা লোকজন এদিকে আসতে পারে। আমরা এটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে এটাকে আমলে এনে আমরা একটা জিডি নিয়েছি এবং ওনাকে আশ্বস্ত করেছি যে কোনো ধরনের সিকিউরিটি ওনাকে দেওয়া হবে। চ্যালেঞ্জ করে শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে, বেটা কি পাগল, মাথা কি বুদ্ধি কম? আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয়। আজকে সারা বাংলাদেশে যুবলীগের সাথে লইরা দেখেন, আসেন দেখেন খেলা হবে, আসেন। এই বঙ্গবন্ধুর এই যুবকরা, যুবলীগ, শেখ ফজলে শামস পরশের যুবলীগের সাথে মোকাবেলা করার 1 মিনিট ক্ষমতা আপনার নাই। অতএব আমাদের সাথে ফাপড়বাজি করেন না। কোন দেশের টাকা খাইছেন? হঠাৎ করে চাঙ্গা দিয়া উঠছেন। ওই সব দেশের দালালি বন্ধ করেন। এটা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ। এখানে শেখ মনির মিয়া তেলাপোকা পাখি আর আপনিও মানুষ। হবে মাঠে, যদি সাহস থাকে তাহলে আসেন মাঠে, আসেন মাঠে খেলা হবে। আমাদের ভয় দেবেন না। আমাদের মাথার থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত পুরোটাই কলজা, পুরোটাই কলজা। তাই ভয় দিয়েন না। বাংলাদেশের যুবলীগ নামলে 1 সেকেন্ডও দাঁড়াইতে পারবেন না। তাই চ্যালেঞ্জ করেন না। আমাদের নেতা শেখ ফজলে শামস পরশ উনি একজন সর্বোচ্চ স্থানে এসে একটা কমিটির মধ্যে তাকে আমাদের যুবলীগের চেয়ারম্যান জায়গায়, মাননীয় প্রধানমন্ত্রী যুবলীগের চেয়ারম্যান তাকে এই জায়গায় স্থান দিয়েছেন। আমি এই চট্টগ্রামের মাটিতে এসে বুঝতে পারছি যে উনি কি জনপ্রিয়। আমি সারা বাংলাদেশের যদি আমাদের যুবলীগে আর 2-1টা বদি ভাই থাকতো তাহলে আমরা তৃণমূলের রাজনীতি করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতাম। যেহেতু আমাদের চেয়ারম্যান মহোদয় আমার একটা সুন্দর কমিটি দিয়েছেন, একটা ভালো কমিটি দিয়েছেন, এই কমিটির মাধ্যমে আমরা আগামীতে পথ চলবো। এবং আপনাদের আগেও বলবো যে আমার খুব প্রিয় স্থান এই চট্টগ্রাম। আমার যৌবনের অনেক সময় আমি এই চট্টগ্রামে আসছি, কাটাইছি। আমি এই চট্টগ্রামবাসীর আজকের এই সংবর্ধনার জন্য তাদের আমি আমার হৃদয় থেকে 3 থানার জনগণের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান এবং সাধারণ দর্শক, ইতিমধ্যে আপনারা সবই বক্তব্য শুনেছেন। ইতিমধ্যে সুমন এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনারা বর্তমানে দেখেছেন যে শুনেছেন এবং জনগণের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এখানে আপনারা আবেদন করতে কিভাবে যে আবেদন জিনিসগুলো আমার ব্যাখ্যা দিয়েছেন সবারই করা উচিত। মানুষ কিছু কিছু কিভাবে একটা মানুষকে ভালোবাসে ব্যাখ্যা করতে পারে। সরাসরি প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ঢুকেছেন, সেখানে বলছেন ব্যারিস্টার কাছে বলতে চাইলে আপনারা ছেড়ে দিবেন। ব্যারিস্টার সুমন মারাদা নাকি দিতে পারি না, কেননা ব্যারিস্টার সুমন ভাই এটাই হয়
সবার অবশ্যই মানুষ আপনারা একটা কমেন্টে জানিয়ে যাবেন এবং সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন। গরিব ভালো মানুষের মানুষের সামান্য একটি শেয়ার আমাদের সেই মানুষটাকে আমরা হারাতে চাই, আর অন্য কিছু নয়। এই ব্যারিস্টার সুমনের মানুষরা জীবনে চাই নিজের কখনো মৃত্যুর মানুষ চিন্তা করেন নাই, তাই জনগণের মানুষটাকে বেঁচে থাকার চিন্তা করতে চাই না। জনগণের এই মানুষটার জন্য আমরা জনগণের পড়ার চিন্তা করতে চাই, মানুষটার জন্য তাই সরকার জীবন করতে চাই। তাই মানুষের বিপদের সম্মুখীন আমরা সবাই পূরণ করতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী? অবশ্যই নাকি কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।